দেশে ফিরেছেন আলোকচিত্রী শহীদুল আলম। ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম দেশে ফিরেছেন। শনিবার ১১ অক্টোবর ভোর ৫টার দিকে শহীদুল আলমকে বহনকারী বিমান শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছে। গত ৮ অক্টোবর ফ্রিডম ফ্লোটিলার কনসাস জাহাজ থেকে ইসরায়েলি দখলদার বাহিনী অপহরণ করেছিল আলোকচিত্রী ও লেখক ডক্টর শহীদুল আলমকে। এরপর তাকে নিয়ে যাওয়া হয়েছিল ইসরায়েলের নেগেভ মরুভূমিতে অবস্থিত কেটজিয়েট কারাগারে। অবশেষে বন্দীদের দশা থেকে মুক্তি পেয়েছেন তিনি। ইসরায়েল থেকে টার্কিশ এয়ারলাইন্সের টিকে ৬৯২১ ফ্লাইটে তুরস্কে পৌঁছান এই মিডিয়া ব্যক্তিত্ব। এরপর টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমান শুক্রবার রাতেই তিনি দেশের উদ্দেশ্যে রওনা দেন। তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এই কথা। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় বিমানটি বাংলাদেশের উদ্দেশ্যে তুরস্কের স্থলস্থল ছাড়ে। স্থানীয় সময় ৬টা ৪৫ মিনিট। বাংলাদেশের সময় রাত ৯টা ৪৫ মিনিটে ফ্লাইটটি যাত্রা শুরু করে। ফ্লাইটটি ঢাকা পৌঁছায় আজ শনিবার ভোর ৫টার দিকে। এর আগে গত ৮ অক্টোবর শহীদুল আলমসহ ফ্রিডম ফ্লোটিলার নৌবহরের সব সাংবাদিক, স্বাস্থ্যকর্মী, মানবাধিকার কর্মী ও জাহাজের নাবিকদের অপহরণ করে আসাদত বন্দরে নিয়ে যায়। সেখানে আইনি প্রক্রিয়া শেষে তাদের ইসরায়েলের কেটজিয়াট কারাগারে পাঠানো হয়। ইসরায়েলের সবচেয়ে বড় আটককেন্দ্র কেটজিয়াট কারাগার নেগেভ মরুভূমিতে অবস্থিত। এখনও ফিলিস্তিনিদের বন্দীদের উপর ব্যাপক নির্যাতন চালানো হয় বলে রয়টার্সের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিস্তারিত নিউজ 25।